প্রিয় দর্শক, জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু সবাই জানে না যে কিভাবে আমল করে আল্লাহর দয়া ও রহমত পেয়ে জান্নাতে যেতে হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সহজ 20টি আমলের কথা বলবো, এই আমলগুলো যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে সব সময় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে অবশ্যই তার দয়া ও রহমতে মৃত্যুর পর আপনাকে জান্নাতে পাঠিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো কোনো কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ আলোচনা শুরু করা যাক। দর্শক, যে সহজ 20টি আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ, তার সর্বপ্রথম নম্বর আমলটি হলো মানুষের প্রয়োজন পূরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ-আপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরাও চেষ্টা করব মানুষের প্রয়োজন পূরণ করতে ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হলো বেশি বেশি জিকির করা। প্রসিদ্ধ 4টি জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই 4টি জিকিরের আমল যদি আপনি করতে পারেন, দুনিয়ার মধ্যেও এর সওয়াব আপনি পাবেন এবং পরকালেও মিজানের পাল্লাতে এর ওজন কয়েক গুণ ভারী হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমরাও প্রতিনিয়ত এই 4টি জিকির করব ইনশাআল্লাহ। তারপরে 20টি সহজ আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কি তোমাদের জন্য জামাতে এশার নামাজ পড়া হজের সমান এবং ফজরের সালাত জামাতে পড়া উমরার সমান করেননি? এবং যে ফরজ সালাত জামাতে পড়ার জন্য হেঁটে যায় তাহলে হজের সমান সওয়াব পায়, এবং যে নফল সালাত পড়ার জন্য হেঁটে যায় তার সওয়াব নফল উমরার সমান হয়। সুবহানাল্লাহ। সহিহ আল জামে শরীফ। তারপরে চতুর্থ নম্বর আমলটি হলো যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত সালাত পড়ে, সে যেন হজ এবং উমরার সমান সওয়াব পূর্ণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে, তারা হজ আদায় করে, আমরা তো পারি না। তারা যুদ্ধ করে, আমরা তো পারি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এরকম কিছু বলবো না? যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সমান সওয়াব অর্জন করতে পারবে। সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন। নবীজি তখন বললেন, তাহলে শোনো, প্রত্যেক সালাতের পর 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 34 বার বলবে আল্লাহু আকবার, তাহলে তোমরাও তাদের মতো বেশি বেশি সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দর্শক, বুঝতেই পারছেন চতুর্থ নম্বর আমলটি। তারপরে পঞ্চম নম্বর আমলটি হলো যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্য তা। অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের জন্য অথবা বোনের জন্য দোয়া করলেন বা পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করলেন যে, হে আল্লাহ, তাকে তুমি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দাও। তখন ফেরেশতারাও সাথে সাথে বলতে থাকে, তোমাকেও আল্লাহ দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দিক। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্যও তা হয়ে যাক। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, পঞ্চম নম্বরে আমরা কি পেলাম? অন্য মুমিন মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করা। তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2টি বাক্য এমন রয়েছে যা বলা সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী। অর্থাৎ আপনার আমলনামার পাল্লায় এই বাক্য দুটির ওজন অনেক ভারী হবে এবং আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। আর সেই বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্য দুটির ফজিলত অনেক বেশি। এই বাক্য দুটি যত বেশি পাঠ করবেন তত বেশি সওয়াব। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 2টি বাক্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কমপক্ষে 100 বার পড়বেন। তারপরে সপ্তম নম্বর আমলটি হলো সদকায়ে জারিয়ার আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তার একটি আমলের দরজা বন্ধ হয় না, সেটা হলো সদকায়ে জারিয়ার আমল। এখন অনেকেই বুঝে না যে সদকায়ে জারিয়ার আমল আবার কোনটা। তাহলে শুনুন প্রিয় দর্শক, কোন পিতামাতা যদি তার ভালো সন্তান, নেক সন্তান, কোন হক্কানি সন্তান যদি দুনিয়াতে রেখে যায়,
চায়, সেই সন্তান যে আমলগুলো করে তাহলে তার পিতামাতার ভাগেও সেই আমলের সওয়াব যায়। সুবহানাল্লাহ। এবং আপনি যদি দুনিয়ার কোনো মানুষের উপকার করলেন, একটি রাস্তা ঠিক করে দিলেন, একটি ব্রিজ নির্মাণ করলেন, একটা সাঁকো নির্মাণ করে দিলেন, একটি মসজিদ নির্মাণ কাজে অর্থ দিয়ে সহযোগিতা করলেন, একটি মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করলেন, এই মানুষগুলো এর থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে, উপকৃত হবে সুন্দরভাবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব ঢুকতেই থাকবে। এই হলো সদকায়ে জারিয়ার আমল। সুবহানাল্লাহ। তারপরে 8 নম্বর আমলটি হলো সূরা ইখলাস পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি কেউ প্রতি রাতে পবিত্র কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করতে অক্ষম? তাহলে সে প্রতি রাতে সূরা ইখলাস পড়বে, তাহলে সে পবিত্র কোরআনের 10 পারা খতম করার সমান সওয়াব পাবে। অনুরূপভাবে কেউ যদি 2 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে পবিত্র কোরআন 20 পারা পাঠ করার সমান সওয়াব পাবে। এবং যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, তাহলে পবিত্র কোরআন পুরো 30 পারা অর্থাৎ পবিত্র কোরআন সম্পূর্ণ খতম করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তারপরে 9 নম্বর আমলটি হলো গোপনে নফল পড়ার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে 25 গুণ বেশি সওয়াব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত মসজিদে আদায় করে বাকি নামাজগুলো ঘরে পড়ার চেষ্টা করতেন। তাই আমরাও এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, গোপনে নফল সালাত আদায় করব। তারপরে 10 নম্বর আমলটি হলো মানুষের উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে 1 মাস মসজিদে ইতিকাফ করার চেয়েও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, 10 নম্বরে হলো মানুষের উপকার করা। তারপরে 11 নম্বর আমলটি হলো আমলের নিয়ত করা, অর্থাৎ আমলের নিয়ত করলেও সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় এই নিয়ত করে যে সে উঠে নামাজ পড়বে, কিন্তু রাতে প্রচন্ড ঘুমের কারণে সকাল হয়ে যায়, তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আর ঘুমটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সদকা স্বরূপ হবে, সে ঘুমের কারণেও নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি যে কোনো একটি ভালো নিয়ত করলেন, আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় নিয়তের উসিলায় তাড়াতাড়ি এই সমপরিমাণ সওয়াব দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমলের নিয়ত করা। 12 নম্বর আমলটি হলো অসুস্থ রোগীকে দেখতে যাওয়া। রোগী দেখার মধ্যে সওয়াব নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের খোঁজ খবর নেই, রোগীর খোঁজ খবর নেই, আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতাকে তার মাগফিরতের দোয়ায় নিযুক্ত করে দেন। সে দিনের যে সময় তা করবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে, আর রাতের যে সময় করবে, ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। মুসনাদে আহমদ। তাহলে প্রিয় দর্শক, 12 নম্বর আমলটি হলো অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, এর কারণেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। তারপরে 13 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত করা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় সব আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে, তার জন্য হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে। আর যে দুনিয়া লাভের জন্য হিজরত করবে, তার হিজরতের উক্ত বিষয়ের জন্যই হবে। যার জন্য যে হিজরত করেছিল সে দুনিয়ায় লাভ করবে। প্রিয় দর্শক, আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে, ধরুন নামাজ পড়ার জন্য যদি কেউ মসজিদের দিকে নিয়ত করার জন্য হেঁটে যায়, সে সেই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে 14 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সাথে রোজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। রিওয়ায়াতকারী বলেন, তিনি এই আয়াতটিকে 3 বার পড়লেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তিনি বললেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো যে ব্যক্তি নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে। এই 3 ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। তো এগুলো থেকে সতর্ক থাকবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সৎ কাজকে কখনো তুচ্ছ মনে করবে না, যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ। সহিহ মুসলিম শরীফের হাদিস। কারণ এই ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার। হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা
বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তারপরে 16 নম্বর আমল, আনওয়াজ বিন সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, উত্তম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। প্রিয় দর্শক, নবীজি কি বললেন? উত্তম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। অর্থাৎ আপনার উত্তম চরিত্র নেকি, অর্থাৎ মানুষের সাথে ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা, এটি হলো সওয়াবের কাজ। তারপরে 17 নম্বর আমল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি ওট কুরবানি করলো। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাবী কুরবানি করলো। যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো। চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি মুরগি কুরবানি করলো। পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সেজন্য একটি ডিম কুরবানি করলো। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, অর্থাৎ তার রুম থেকে যখন বের হয়ে মসজিদের দিকে আসেন, তখন ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকেন সেই মজমায়। সহিহ বুখারী শরীফের হাদিস। তারপরে 18 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি যাতায়াত করে কিয়ামতের দিনের জন্য তাহাদের পূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি আমার খাঁটি উম্মতদেরকে আমি হাসরের ময়দানে কিভাবে চিনব জানো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিভাবে? নবীজি বলেন, আমার খাঁটি উম্মতের শরীর থেকে শুধু নূরের ফুলকি বের হতে থাকবে। আমি সেই নূরের ফুলকি দেখিয়া দেখিয়া আমার উম্মতগুলোকে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 19 নম্বর আমল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা অন্তরের ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এমনকি এই কালেমা সোজা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ সাথে সাথেই কবুল হয়ে যায়। তবে শর্ত হলো যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, 19 নম্বর আমলে আমরা কি পেলাম? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার চেষ্টা করব এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ 20 নম্বর আমল, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা ফজর ও মাগরিবের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে, এবং অনুরূপ সে যদি সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে এবং সাইয়্যিদুল ইস্তিগফার শিখার আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল জান্নাতে যাওয়ার জন্য সহজ 20টি আমল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য মুসলিম ভাই বোনদের কাছে পাঠিয়ে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আমিন।